আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। এবার সম্ভাব্য ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হ্যারিস বরাবর ভারতীয় ঐতিহ্য ধারণ করলেও এখন নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে জাহির করতে চাইছেন বলে অভিযোগ সাবেক এই প্রেসিডেন্টের। কমলা ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ, এই প্রশ্নের সঠিক জবাব চেয়েছেন ট্রাম্প। শিকাগোতে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের জাতীয় সংগঠনের সম্মেলনে ট্রাম্প বলেছেন, সে তো ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম, বারবার ভারতীয় ঐতিহ্যের প্রচার করে এসেছে। তবে কয়েক বছর আগে সে কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তার আগে পর্যন্ত আমি জানতাম না সেটা। এখন সে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চায়, তাই আমি ঠিক জানি না সে ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ। ট্রাম্পের এই মন্তব্যের পর যথারীতি সমালোচনা শুরু হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্টের সমালোচনা করে বলা হয়, তিনি কমলা হ্যারিসকে নিয়ে অপমানজনক কথা বলেছেন। তবে ট্রাম্প সেটি মনে করেন না। তিনি বলেছেন, ভারতীয় বা কালো চামড়া, আমি সব জাতি বা সম্প্রদায়কে সম্মান করি, কিন্তু হ্যারিস তা করেন না, কারণ এতদিন সে ভারতীয় ছিল, হঠাৎ সে কৃষ্ণাঙ্গ হয়ে গেল। জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পর কমলা হ্যারিসই সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী। ৫ নভেম্বরের নির্বাচনে তিনিই হতে পারেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, যদিও দল থেকে এখনও তার প্রার্থিতা ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হ্যারিস বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির জাতিসংঘ মিশনের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, গুপ্ত হত্যার জবাব হবে একটি বিশেষ শক্তিশালী অভিযান, যেটি লক্ষ্য থাকবে হত্যাকারীদের মধ্যে গভীর অনুশোচনা তৈরি করা। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের পক্ষ থেকেও প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা মনে করি এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া আমাদের দায়িত্ব। নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ অবশ্যই নিজস্ব আঞ্চলিক অখণ্ডতা এবং সম্মান রক্ষা করবে ও সন্ত্রাসীদের দখলদারদের তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করাতে বাধ্য করবে। লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি বিপ্লবী গার্ডের হুমকির সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, জবাব অবশ্যই আসছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল হামাস যুদ্ধের পরিধি বাড়াতে চাইছিল না ইরান, তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অঞ্চলকে শিকার বানাতেও দেবেন না ইরান। ইসমাইল হানিয়া হত্যার ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছে, এই হত্যাকাণ্ডের পর আমরা চুপ করে বসে থাকব না, ইসরায়েলকে অবশ্যই এর জবাব দেওয়া হবে। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার হত্যা একটি কাপুরুষোচিত হত্যা এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বলেছে, এই হত্যাকাণ্ড যুদ্ধের নতুন মাত্রা তৈরি করবে এবং কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েলি কর্মকর্তারা হানিয়াকে হত্যার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। সাধারণত বিদেশের মাটিতে কোনো অভিযান বা গুপ্ত হত্যার বিষয়ে ইসরায়েলিদের চুপ থাকার রীতি রয়েছে। তবে গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা মোসাদকে নির্দেশ দিয়েছেন বিশ্বের যে কোনো প্রান্তে হামাস নেতাদের টার্গেট করার। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর প্রকাশের পর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বুধবার বিকেলে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি এবং হুমকির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ইসরায়েল যে কোনো হামলার যথাযথ জবাব দেবে বলেও তিনি ঘোষণা করেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্টে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তিনি এই নির্দেশটি দিয়েছেন বলে 3টি ইরানি সূত্র জানিয়েছে। ইরান সরকারের এক কর্মকর্তা এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর 2 কর্মকর্তা জানান, বুধবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের অল্প কিছুক্ষণ পরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে ওই কর্মকর্তারা নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরান এবং হামাস ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে দেশটি এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে বিদেশের মাটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে ইসরায়েলের। এর আগে গত এপ্রিলে কয়েক দশকের স্থিতাবস্থা ভেঙে ইসরায়েলের ওপর এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ করেছিল ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করে। জবাবে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে ইসরায়েলে হামলা করে ইরান। এবারে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ইরান কতটা শক্তিমত্তার সঙ্গে জবাব দেবে তা এখনও নিশ্চিত নয়।
ইরানি সূত্রগুলো বলছে, তেহরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশেপাশের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আরেকটি সমন্বিত আক্রমণের বিষয়টি বিবেচনা করছেন। সূত্রগুলো আরও বলছে, ইসরায়েলের আশেপাশে থাকা ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকে হামলা চালানো যায় কিনা তাও ভাবছেন তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি। তিনি বিপ্লবী গার্ড বাহিনী এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ধরনের পরিকল্পনা প্রস্তুত করার জন্য। যুদ্ধবিরতি আলোচনার মাঝে কেন ইসমাইল হানিয়াকে টার্গেট করা হলো, এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক জেরেমি বাউয়েন। তিনি বলেছেন, আমি ইসমাইল হানিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ করি 1990 সালে। তখন তিনি হামাসের একজন উদীয়মান নেতা ছিলেন। 7 অক্টোবর তার পরিবারকে টার্গেট করা হয়েছে এবং তার ছেলে ও নাতি নাতনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। হানিয়ার অন্যতম দিক হলো তিনি হামাসের অন্যান্য নেতাদের মতো আড়ালে থাকতেন না। বাওয়েন বলেন, আমি মনে করি ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে, যদিও তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। কিন্তু কেন তারা হানিয়াকে এখন হত্যা করলো, যখন পূর্বে তাদের সামনে অবশ্যই সুযোগ ছিল? এই সাংবাদিক আরও বলেন, রাজনৈতিকভাবে হানিয়াকে কাতারে হত্যা করা সম্ভব ছিল না। ইরানে তাকে হত্যার মাধ্যমে ইসরায়েলের একটি বার্তা পৌঁছেছে যে কেউ নিরাপদ নয়। হানিয়া যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি আলোচনার অংশ ছিলেন, যার অর্থ এখন এগুলো আর সহজ হবে না। ইসমাইল হানিয়া দীর্ঘদিন ধরে ইসরায়েলের হিট লিস্টে ছিলেন। গত বছরের 7 অক্টোবরে হামাস যখন যোদ্ধাদের ইসরায়েলে হামলা চালায়, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা মোসাদকে নির্দেশ দেয় বিশ্বের যে কোনো প্রান্তে হামাসের নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের ফেলো এবং আরব সেন্টার ওয়াশিংটনের অনাবাসিক সিনিয়র ফেলো রামি খৌরি আল জাজিরাকে বলেছেন, গাজায় ইসরায়েলিদের একটি লক্ষ্য হলো হামাসকে ধ্বংস করা, কিন্তু বাস্তবে যেহেতু এটি খুব কঠিন প্রমাণিত হয়েছে, তাই হয়তো এর পরিবর্তে তারা গোষ্ঠীটির সব নেতাকে হত্যার পরিকল্পনা করেছে। তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড হয়তো এই প্রক্রিয়ারই অংশ। খৌরি উল্লেখ করেন, হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীর নেতাদের গুপ্ত হত্যা দীর্ঘকাল ধরে ইসরায়েলি কৌশল ছিল, কিন্তু এটি সফল প্রমাণিত হয়নি, কারণ অতীতের হত্যাকাণ্ডের ফলে এসব গোষ্ঠীর প্রতি জনসমর্থন বেড়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে মিসাইল হামলায় হত্যার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও সংগঠন। মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানের একটি বাড়িতে মিসাইল হামলায় ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফর করছিলেন হানিয়া। এই হত্যাকাণ্ডের পর 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান এবং ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ার কারণে হানিয়া হত্যাকাণ্ডে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে দেশটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের সম্মানিত অতিথিকে আমাদের ভূখণ্ডে হত্যা করেছে। এটি আমাদের জন্য দুঃখজনক। খামেনি আরও বলেন, ইসমাইল হানিয়া বহু বছর ধরে মর্যাদাপূর্ণ লড়াইয়ে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। সবসময় শাহাদাতের প্রস্তুতি ছিল তার। এই লড়াই তিনি সন্তানসহ অনেক আপনজনকে হারিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের দাবি এবং গাজা উপত্যকার বিরোচিত প্রতিরোধ যুদ্ধকে বাধাগ্রস্ত করতে এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার ভাই ইসমাইল হানিয়াকে সেভাবেই হত্যা করা হয়েছে যেভাবে ইতোপূর্বে শেখ আহমেদ ইয়াসিন, আবদুল্লাহ আজিজ আল রন্তিসি সহ গাজার অন্যান্য নেতাদের হত্যা করা হয়। এরদোয়ান বলেন, এত কিছু সত্ত্বেও ইহুদিবাদী বর্বরতা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। রয়টার্স জানিয়েছে, ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার নাগরিক। বিক্ষোভকারীরা হানিয়ার ছবি এবং ইসরায়েল বিরোধী ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে। রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বোগদানভ বলেন, এই ঘটনাটি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী মনে করেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার ওপরে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া কাতার, মিশর, জর্ডান, ইটালি সহ অনেক দেশ এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছে। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 299তম দিনে মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাদের উপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এতে একটি ট্রুপ ক্যারিয়ার এবং একাধিক ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে। হতাহত হয়েছে বেশ কিছু ইসরায়েলি সেনা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার তাদের যোদ্ধারা রাফা শহরের আল সাবুরা ক্যাম্প এলাকায় একটি বাড়ির ভেতরে থাকা সেনাদের উপর খুব কাছ থেকে হামলা চালিয়েছে।
হামলায় দখলদার সেনারা নিহত এবং আহত হয়। আল কাসাম জানিয়েছে, হামলার সময় ইহুদিবাদী সেনাদের বাঁচাতে এগিয়ে আসে একটি মার্কাভা ট্যাঙ্ক এবং তার উপর আল ইয়াসিন 105 গোলা দিয়ে আঘাত করেছে তাদের যোদ্ধারা। এরপর আরেকটি উদ্ধারকারী দল এগিয়ে এলে তাদের উপরও মর্টার হামলা চালানো হয়। এদিন সারায়া আল কুদস যোদ্ধাদের সাথে যৌথ অভিযানে রাফা শহরে দখলদার সেনাদের ওপর হামলা চালায় আল কাসাম। এ সময় খুব কাছ থেকে এক সেনাকে হত্যা করা হয় এবং একটি ট্যাঙ্কের উপর রকেট হামলা করা হয়। জোহর আল দিক এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের উপস্থিতি লক্ষ্য করে স্বল্প পাল্লার SK-8 মিসাইল হামলা চালানো হয়েছে। এছাড়া রাফা শহরে পৃথক এক অভিযানে একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন রকেটের হামলা চালানো হয়। আল শোকা এলাকায় আরেকটি ট্যাঙ্ক এবং মিলিটারি বুলডোজারের উপর হামলা করেছে আরেক দল যোদ্ধা। কাসাম ব্রিগেডস জানিয়েছে, রাফা শহরের আল ফিরদৌস স্কুলের কাছে মাটিতে পুঁতে রাখা সুয়াদ বিস্ফোরকের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি মার্কাভা ট্যাঙ্ক। একই শহরের আল বাহার সড়কেও ইসরায়েলি ট্যাঙ্কের উপর হামলা করা হয়। রাফা শহরের আল শুকা এলাকায় একটি জটিল অপারেশন চালানোর কথা জানিয়েছে আল কাসাম। এই সময় একটি মার্কাভা ট্যাঙ্কের উপর পরপর দুটি আল ইয়াসিন শেল দিয়ে হামলা চালানো হয়, ফলে ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এছাড়া একটি বুলডোজার ও উদ্ধারকারী সেনাদের উপর হামলা চালানো হয়। এরপর দীর্ঘক্ষণ ধরে এই এলাকায় সংঘর্ষ চলেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, নেতজারিম এক্সেস এলাকায় দখলদার সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।